আমার ভয় হচ্ছে যে যদি এই শিশুটি আপনার কাছে থাকে তাহলে সে তা হতে পারবে না যা তার হওয়া উচিত। তাই যদি আপনি আপনার সন্তানকে সত্যিই ভালোবাসেন এবং চান যে সে বড় হয়ে নাম করুক, তাহলে ওকে আমাকে দিয়ে দিন। আমি ওকে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। এর বিনিময়ে আপনি যত ধন সম্পদ চান আমার থেকে নিতে পারেন। মা তার সন্তানকে ভালোবাসার দৃষ্টিতে দেখল এবং বুকে জড়িয়ে ধরে বলল, না না, আমি কোনো মূল্যে আমার সন্তানকে দিতে পারবো না। এই পৃথিবীতে শুধু এই আমার একমাত্র অবলম্বন। মরে যাওয়াও আমার কাছে শ্রেয়, কিন্তু একে ছেড়ে থাকা আমার কাছে গ্রহণযোগ্য নয়। ক্যাপ্টেন বলল, এটা আপনার ভুল। একটু ভেবে দেখুন, যদি এ আপনার কাছে থাকে তাহলে বড় হয়ে সে একজন জেলে হবে, আর যদি আমার কাছে থাকে তাহলে আমি তাকে এমন একজন মানুষে পরিণত করব যে তাকে দেখে আপনিও গর্বিত হবেন। মহিলার কণ্ঠস্বর দৃঢ় হয়ে গেল। একদিকে তার সন্তানের প্রতি ভালোবাসা এবং অন্যদিকে তার ভালো ভবিষ্যৎ ও সুখ। লোকটিকে দেখে মনে হলো সে খুব দয়ালু এবং আল্লাভীরু একজন মানুষ। কাঁপতে কাঁপতে মহিলাটি তার সন্তানকে ক্যাপ্টেনের কোলে তুলে দিল। ক্যাপ্টেন মহিলার হাতে এক গোছা নোট দিয়ে বলল, এটা নিন, এটা আপনার 10 বছরের খরচ। 10 বছর পর আমি এই শিশুটিকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে সে যতটা দ্রুত এসেছিল ততটাই দ্রুত ফিরে গেল। মা অনেকক্ষণ ধরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাহাকার ভরা চোখে চলে যাওয়া জাহাজের দিকে তাকিয়ে রইল। যখন জাহাজটি চোখের আড়াল হয়ে গেল তখন সে ধীরে ধীরে বাড়ি ফিরে গেল। এই ঘটনার প্রায় 18-20 বছর পেরিয়ে গেল এবং সেই ছোট্ট শিশুটি এক যুবক হয়ে গেল। বৃদ্ধ ক্যাপ্টেন ছেলেটির নাম রাখল আলী। আলী তার জীবনের 18টি বছর সেই জাহাজে কাটিয়েছে। খুব কমই তার ভাগ্যে জমিতে নামা জুটেছে। তার জ্ঞান জাহাজে থেকেই বেড়ে উঠেছে। তার নিজের আগ্রহ এবং বুদ্ধিমত্তা এবং সেই সঙ্গে বৃদ্ধ ক্যাপ্টেনের